حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল পৃথিবীর সবচেয়ে সৌভাগ্য জাতি কোরআন দিয়ে কথা বলতে পারে। কোরআনের প্রথম আয়াত আলহামদুলিল্লাহ, জান্নাতেরও প্রথম কথা আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বেশি আল্লাহর প্রশংসা করবে সবার আগে তারা জান্নাতে চলে যাবে। আপনারা ফিলিস্তিনের সাথে আছেন তো? আছেন তো মুসলমান? ইহুদির বাচ্চারা সিদ্ধান্ত নিয়েছে মুসলমান মেরে ফেলবে সব। তার প্ল্যান হিসেবে তারা ফিলিস্তিন আমাদের প্রথম কেবলাকে টার্গেট করেছে। আমার আল্লাহরও সিদ্ধান্ত, ইহুদির বাচ্চাদের কবর হবে এই ইসরায়েল। আমরা আছি না নাই তাদের সাথে? হাত তুলে দেখায় দেন মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুক। শুনে খুশি হবেন, 5টা দেশ পৃথিবীর ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করে মামলা দায়ের করেছে ওয়ার্ল্ড কোর্টে। সেখানে আমার ছোট্ট বাংলাদেশও আছে। আমি অত্যন্ত প্রীত, আনন্দিত। আমাদের দোহারের এমপি সাহেব ছিলেন গত কয়েক সপ্তাহ আগে আমার সাথে মাহফিলে। তিনি বলেছেন, তারেক ভাই, মুক্তিযুদ্ধ করেছি, ট্রেনিং জমা দেই নেই। সুযোগ যদি পাই ইহুদির বাচ্চারে গুলি করে হত্যা করব। আমরা সব মুসলমান এক জাতি, ঠিক না ঠিক? কয়টা শরীর? একটা শরীর। আমাদের মৌচাকে ঢিল মেরো না। মৌমাছি পানির তলে গিয়েও কি করে? কামড় দেয়। আমরা আগে কাউকে কিচ্ছু করি না, আমরা মধু বিলাই। কি বিলাই? মধু বিলাই। আমাদের মধুতে এসে তোমরা কোনো বিষ ঢালতে চেষ্টা করবা না। আমাদের দুরুদের দুটি অংশ, একটি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর একটি হলেন ইব্রাহিম। আল্লাহর ফয়সালা দেখেন, দুটি কিবলাকে পাশাপাশি রেখেছেন। আবার বনি ইসরাইলের প্রথম আয়াত যদি আপনি পড়েন, সেখানে দুটি কিবলার কথা আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহাপবিত্র সেই সত্তা যিনি তার গোলামকে সন্ধ্যার পরে রাতের কিয়দংশে
বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করিয়েছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, টু শো হিম হিজ অল সাইন্স ভিজিবল ইনভিজিবল, তিনার সব নিদর্শন সমূহ দেখানোর জন্য, জান্নাত জাহান্নামের চিত্রগুলো দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সব শুনেন সব দেখেন। সুবহানাল্লাহ। আসেন সেই দুরূদটা পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। সব প্রশংসার মালিককে, সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। জিকির করলাম কার? এখন আমাদের জিকির করছেন কে? দেখেন এই জাতির কত সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ বনি ইসরাইলকে বলেছেন উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, ইহসান ফেসরা, রিমেম্বার ইট হোয়াট আই হ্যাভ গিভেন টু ইউ, যা দিয়েছি স্মরণ কর। আর আমাদেরকে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব, তুমি আমার জিকির করো আমি তোমাকে জিকির করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, কৃতজ্ঞতা প্রকাশ করো কুফরি করো। আমরা বললাম কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব? আল্লাহ বলছেন হাদিসে কুদসি, মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি, যে আমার জিকির করলো সে শুকরিয়া আদায় করলো, যে আমাকে ভুলে থাকলো সেই কুফরি করলো। মানুষের শুকরিয়া যে আদায় করে না, আল্লাহর শুকরিয়াও সে আদায় করে না। বলেছেন রাহমাতাল লিল, অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। আমি আপনাদের এখানে বিশেষ করে রানী সংকলে আসলে খুব বেশি সব নেতাদের আদর পাই। আমাদের এই সদ্য নির্বাচিত আমাদের প্রিয় এমপি, আমাদের প্রিয় অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন গত মাহফিলে ছিলেন আমার সাথে। আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের স্যারকে পেয়েছি। 20 বছর আগে স্যার আর আমি পাশাপাশি বসে স্যারের কলেজে মাহফিল করেছি। স্যারের সেই স্মৃতি মনে আছে স্যারের। স্যার তখন আরো ইয়ং ছিলেন স্যার। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ আমাদের এই আয়োজনকে কবুল করুক। লক্ষ্মীর হাট নূর আলা দাখিল মাদ্রাসা ও ভবনিয়া মশাল ডাঙ্গি, হ্যাঁ ভরনিয়া, কি ভরনিয়া অর্থ কি? ভরনিয়া অর্থ কি? এই জানে না অর্থ, এটা নাম চেঞ্জ করে ফেলবেন। হ্যাঁ ভরনিয়া নাকি? না ভরপুর না, যাই হোক আপনারা জেনে নিয়েন। মশাল ডাঙ্গি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা ওলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আজকের এই মাহফিল। আমাদের প্রধান অতিথি আজকে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় প্রিন্সিপাল মাজহারুল ইসলাম সুজন, বাপের নাম রাখবে আশা করি। প্রাণবন্ত দেখলাম, অত্যন্ত জোবিয়াল, ভেরি ফ্রেন্ডলি, মিশুক মানুষ। আল্লাহ আমাদের সুজন ভাইকে ইসলামের জন্য কবুল করুন, তার পরিবারকে কবুল করুন। আমাদের গেস্ট অফ অনার আজকে আমাদের অনেকের স্যার, লক্ষ লক্ষ ছেলের স্যার মোহাম্মদ সাঈদুল হক, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, দীর্ঘদিন ধরে একই দায়িত্বে আছেন, তার মানে ট্রাস্টওয়ার্দি পারসন। আমাদের এই স্যারের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন, স্যারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আপনারা আমিন খুব জোরে বলতে পারছেন না, হ্যাঁ আরো আসতে বলেন আমিন। আসতে
বললে জোরে হয়। আপনি আরেকজনের জন্য আমিন বললে তো আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। হ্যাঁ, স্বার্থ আছে যেখানে আমরা আছি, আল্লাহ স্বার্থ ছাড়া কিছু দেন না। আল্লাহ সব কাজের পিছনে সোয়াব আছে না নাই? অফুরন্ত নেয়ামত তিনি রেখে দিয়েছেন। আমাদের আজকের এখানে দ্বিতীয় মেহমান আহমদ হোসেন বিপ্লব আসেন নাই বোধহয়, না বিপ্লব ভাই আসেন নাই। আর সভাপতির আসন অলংকৃত করেছেন মোহাম্মদ আবুল কাসেম। মাশাআল্লাহ। আবুল কাসেম জানেন তো কার নাম? এটা রাসূলের নাম ছিল আবুল কাসেম। তিনার বড় ছেলের নাম কি ছিল? কাসেম। তেনার জীবিত অবস্থায় এটা ব্যবহার করা নিষেধ ছিল। তিনি বলেছেন লা তাকান্নু বিকুনিয়াতি, আমার টাইটেলটা কেউ নিও না। ওনার ইন্তেকালের পরে এটা লোকেরা রাখা শুরু করেছে। আমাদের আবুল কাসেম ভাইকে আল্লাহ কবুল করুক। আরো আসতে বলি আমিন। সভাপতি জনাব সহসভাপতি আলহাজ মোহাম্মদ তোফাজ্জল হোসাইন সরকার, একাই সরকার। মাশাআল্লাহ, সুন্দর বলেন, মানুষও সুন্দর। আল্লাহ ওনাকে কবুল করুক। পৃষ্ঠপোষকতায় নওশাদ আলী ভাই, মোহাম্মদ আবু বকর সিদ্দিক সার্বিক তত্ত্বাবধানে, আর পরিচালনায় আবু তালেব। কোথায় আবু তালেব? ও সুপার আবু তালেব, রাসূলের চাচা হয়ে গেছে। যদিও এই নামটা মক্কার কোনো মুসলমান রাখতো না, কিন্তু ও রেখেছে আউট অফ ইমোশন। এটা রেখেছে তার হিসাব তার কাছে। এখানে অনেক আলোচক আলোচনা করেছেন। আশরাফ কথা বলেছে, আরো চিল্লাইবা কম, মানুষকে চিল্লাতে দিবা বেশি। তুমি চিল্লাও কেন? হ্যাঁ, কম চিল্লাইবা, জাস্ট মেসেজ গুলো কনভে করে দিবা। সূরা নূর থেকে কথা বলছিল আমার প্রিয় ভাইটি। সূরা নূর, গেটের সামনে গ্যাঞ্জাম, এত ছোট জায়গায় মাহফিল দিলা কেন? তোমার হুঁশ আন্দাজ নাই? 20 বছরে তো আমার ভক্ত 20 লক্ষ বেড়েছে, তুমি দিলা কেন এত ছোট জায়গায়? হ্যাঁ, স্যারের কলেজে ওই সময় জায়গা হয়নি। কি সুন্দর মাঠ, স্যারের স্কয়ার পুরা, অত্যন্ত নান্দনিক, রাস্তাঘাট সব ভরে গিয়েছিল। স্যার আমাকে বলছিলেন যে আপনি কি চালা দেন? আমি বলছি স্যার আমি কোরআন চালা দিই। হ্যাঁ, কোরআনের বরকত বেশি না কম? বেশি। আশরাফকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। সূরা নূরটা তোমরা ছেলেরা মুখস্থ করবা। ফারাদনা, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন। ফারাদনা, ফরজ করে দিয়েছেন তিনি জাতির জন্য। ওমর ফারুকের সময় এই সূরা নূরটা ছেলে মেয়েদের মুখস্থ করা ফরজ ছিল। কোরআন পড়াটা সুন্নত না নফল? আরো চিৎকার করে বলেন ফরজ। কোরআন পড়বেন না, দুনিয়াও শেষ, আখিরাতও। কবরের প্রশ্নের উত্তর দিবেন, লাস্টলি ফেরেশতারা জিজ্ঞেস করবে হাউ ডু ইউ নো দিস আনসার, তুমি এই উত্তর পেলে কোথায়? যদি আপনি বলেন হুজুরের মুখে শুনেছি, এটা গ্রহণযোগ্য হবে না। আপনাকে বলতে হবে তাআল্লামতু মিনাল কোরআন, আমি কোরআন থেকে উত্তর জেনেছি। এই জন্য কোরআন পড়বেন তো আপনারা। আল্লাহ তৌফিক দান করুক। আমাদের আরেকজন, আরো অনেক অতিথির নাম এখানে আপনারা দিয়েছেন। আমি সবার নাম পড়লে একটু সময় বেশি চলে যাবে। সবার জন্য ইজমালি দোয়া করে দিচ্ছি। যতজনের নাম পোস্টারে এসেছে, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। হ্যাঁ, এই মাদ্রাসার প্রত্যেক শিক্ষক এবং কমিটিকে আল্লাহ কবুল করুন। এখানে 60টা ছেলের জন্য ক্যাপিটেশন আসছে সরকারের পক্ষ থেকে। দেখেন, ক্যাপিটেশন আসছে, যা অনুদান আসে এগুলো যদি বন্টন হয় বাংলাদেশে কোনো অভাব থাকবে না। ঠিক না বেটি? এক একজন চেয়ারম্যানের ফান্ডে 40টা খাত থেকে পয়সা ঢুকতে থাকে। 40 খাত, এর মধ্যে ডিজেবল খাত আছে, এর মধ্যে বেকার ভাতা আছে, আছে না নাই? বৃদ্ধ ভাতা আছে না নাই? এমন কি জমির এই যে খারিজ গুলো যে বদলা হয়, এটারও একটা ফান্ড চেয়ারম্যানের পকেটে ঢুকিয়ে দেয় সরকার, যাতে করে এই পয়সা দিয়ে জনগণের খেদমত করতে পারো। জনগণের খেদমত যদি না হয় তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। আর যদি খেদমত হয় দুনিয়াতেও তুমি চেয়ারম্যান, জান্নাতেও চেয়ারম্যান হয়ে যাবে। আল্লাহ কবুল করুক। আমাদের যত ভাই আপনারা এসেছেন, অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমাদের সাইদুল স্যারের মতো আরো অনেক স্যার বিভিন্ন জায়গায় বসে আছেন। প্রাইমারির হেডমাস্টার, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন। অল ডিগনিফাইড পার্সোনালিটিস, বিভিন্ন জায়গায় চাকরি করেন প্রফেশনালস এসেছেন। আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। আমাদের
আমাদের সরকারি প্রিয় বাহিনীর লোকেরা, ডিবি, এসবি, এনএসআই, সিএডি, বর্ডার গার্ড, র্যাব এবং প্রিয় পুলিশের সদস্যরা এসেছেন, মায়েরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের একটি অংশ। আমাদের এই সমাজটি এত সুন্দর, বাংলাদেশের মধ্যে এত হারমোনি, এত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পৃথিবীর কোন জায়গাতে নেই। আমরা তাদেরকে আমাদের অংশ মনে করি, ঠিক না ঠিক? আল্লাহ যতজন এখানে এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। এটাই হলো জেনারেসিটি অফ ইসলাম। ইসলাম সবার জন্য দোয়া করে, কাউকে দোয়া থেকে বাদ দেয় না। সব নবীরা একটা দোয়া করেছেন, সব নবীদের সবচেয়ে প্রিয় একটা দোয়া, ওটা আপনারা জানেন, আমি এখন জিজ্ঞেস করব কোনটা সেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওই দোয়াটা সবচেয়ে বেশি করেছেন তিনি। সূরা বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ দোয়াটা তুলে দিয়েছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও রব, make this world beautiful and hereafter beautiful, save us from the severe fire of hell. এই দুনিয়াটা সুন্দর করে দেন, আখিরাতটা সুন্দর করে দেন, আমাদের সবাইকে দেন, সবাইকে দেন। এখানে শুধু মুসলমানদের কথা না, সবাইকে দেন। কে বলছেন? কে বলছেন? সবাইকে দুনিয়া সুন্দর করেন, আখিরাত সুন্দর করেন, আর জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে আপনি বাঁচিয়ে দেন। এখানে যদি আগুন লাগে আমরা সবাই নিভাতে যাব, ঠিক না ঠিক? যে কোনো সময় জাহান্নামের আগুনে ঢুকে যেতে পারি। চারিদিকে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আমার ছোট্ট ছেলেটি এখন ঠিক মতো তার খাবার পায় না, আমার প্রতিবেশীর ছেলেটির গায়ে সুন্দর কাপড় নেই, আমি নিশ্চিন্ত ঘুরে বেড়াচ্ছি, কোনো চিন্তাও নেই। এরকম লোক আছে না নাই? আপনি কি জানেন আপনার প্রতিবেশী যদি না খেয়ে থাকে আপনি মুমিন হতে পারবেন? আপনার প্রতিবেশীকে যদি আপনি কষ্ট দেন আপনি মুমিন না। আপনার প্রতিবেশী যদি আপনার বিরুদ্ধে কমপ্লেইন করে সেই কমপ্লেইন গ্রহণ করবেন কে? রাসূল 3 বার কসম খেলেন, রাহমাতাল লিল মুমিন না, মুমিন না, মুমিন না। কে মুমিন না? যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়। রাসূল আরো বলছেন, if you claim yourself you are believer, you have to believe in Almighty and resurrection day, you have to show the honor for your neighbor. আপনি যদি মনে করেন আপনি মুমিন, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আখিরাতকে বিশ্বাস করেন, রাসূল বলছেন অবশ্যই তোমার মেহমানকে সম্মান করতে হবে। আপনি যদি মনে করেন আপনি মুমিন, অবশ্যই আপনার প্রতিবেশীকে সম্মান করতে হবে। আপনি যদি মনে করেন আপনি মুমিন, অবশ্যই ভালো কথা বলতে হবে, আর তা না হলে মুখ চুপ বন্ধ করে রাখতে হবে। এই হাদিসটি টাঙিয়ে রেখেছিল কাতার ওয়ার্ল্ড কাপের এই খেলার সময়। কাতারের এয়ারপোর্টে সূরা হুজরাতের একটা আয়াত ছিল, উপরে লেখা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনা বাইনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আয়াতটি উপরে লেখা হয়েছিল, তোমাদেরকে বানিয়েছি পুরুষ এবং মহিলাকে, এবং আমি বিভিন্ন গোত্র সৃষ্টি করেছি, বিভিন্ন ভাষা সৃষ্টি করেছি, লিতাআরাফু, যাতে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো। কিন্তু ভাষা জানার মধ্যে কোনো ক্রেডিট নেই। আসল ক্রেডিট হলো তাকওয়ার, যার যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক তার তত, তাকওয়া যার যত বেশি তার মর্যাদা তত। এখন তাকওয়া কোথায় থাকে? কোথায় থাকে তাকওয়া? এটা কি দেখা যায়? দেখা যায় না। তাকওয়া কোথায় থাকে বলেন তো? কোথায়? এখানে ভিতরে, ভিতরে থাকে তাকওয়া, তবে এটার প্রস্ফুটন হয় শরীরে। এখন বলেন কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে খুশি হয়? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। কোরআন শরীফের মা কোন সূরা? সূরা ফাতিহা। দোয়া করবেন কোন সূরা দিয়ে? তাবিজ বানায়া দিবেন কোন সূরা দিয়ে? তাবিজ লাগান কেন? বাচ্চাদের গলায় এখনো আপনাদের চাপাই, এইখানে ঠাকুর গায়ে আমি দেখি অনেক বাচ্চার গলায় তাবিজ, ছিঁড়ে ফেলে দিবেন এগুলো। সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, বাচ্চার সব রোগ ভালো করে দিবেন কে? হ্যাঁ, এটা টেস্ট করবেন, টেস্টিফাই দা কোরআন।
কোরআনকে টেস্ট করেন। কোরআন দুঃখ পাওয়ার জন্য আসেনি, দুঃখ নেয়ার জন্য এসেছে। ঠিক না বেটি? এবার বলেন দ্বিতীয় সূরা কোনটি? দ্বিতীয় কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? সূরা ইখলাস। সহসভাপতি বলছে ইয়াসিন। 100 নম্বরে ফেল করেছে, 1 নাম্বারও পায় না। এমনি বলেছে আউট অফ ইমোশন। ইয়াসিনের অনেক বুজুর্গি আছে, কিন্তু ইয়াসিন কলবুল কোরআন এই হাদিসটা ফেক, এটা অরিজিনাল হাদিস না, এটা ফেব্রিকেশন। কোরআনের অন্তর হলো সূরা ফাতিহা। কোরআনের অন্তর কি? সূরা ফাতিহা। কলবুল কোরআন, হার্ট অফ দা কোরআন। যেমন সাহাবীদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে ছিলেন বলেন তো? আবু বকর। রাসূল